পবিত্র কোরআনে সূরা আন-নিসার ১৯ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা নারীদেরকে জবরদস্তি করে নিজেদের সম্পত্তি মনে করো না। এই টাইটেল অনুযায়ী হয়তোবা এটা প্রেমের কোনো গল্প। বর্তমান সময়ে ম্যাক্সিমাম যুবকই প্রেমের গল্প পড়তে পছন্দ করেন। এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে একটা নিউজ দেখা যায়, খন্দকার মোস্তাক আহমেদ এবং তিশা এক আপুদের নিউজ। তাদের বিয়ের বয়সের পার্থক্য নিয়ে অনেকেই কটূক্তি করছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, তিনি বিয়ে করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যখন খাদিজার বয়স ছিল 40 বছর, যা বয়সের দিক থেকে মিলে যায় লায়লা এবং মামুনের সাথে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন খাদিজার মৃত্যুর পরে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিয়ে করেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল, কোনো হাদিস বলছে 6 বছর, কোনো হাদিস 9 বছর, আবার কোনো হাদিস বলছে 13 বছর। আমরা ধরে নিলাম 9 অথবা 13। এ নিয়ে পরে আলোচনা করব, যা কিছুটা মিলে যায় বর্তমান সময়ে খন্দকার মোস্তাক আহমেদ ও তিশার বয়সের সাথে। আর পবিত্র কোরআনে সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা নারীদেরকে জবরদস্তি করে নিজেদের সম্পত্তি মনে করো না। এছাড়া সহিহ বুখারীতে আরেকটি হাদিস বলছে, 7 নম্বর খণ্ড বুক অফ নিকা 43 নম্বর অধ্যায়ে 5128 নম্বর হাদিস, একজন মহিলা যার নাম খানসা বিনতে খাদিম আল আনসারিয়া, সে নবীজির কাছে এসে বলল, একজন লোকের সাথে তার বিয়ে দিয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে। তখন নবীজি বিয়েটি বাতিল করে দিলেন। পবিত্র কোরআনের সূরা আন-নিসার 19 নম্বর আয়াত এবং এই হাদিস দ্বারা বোঝায় যে বিয়ের ক্ষেত্রে নারীদের পছন্দের গুরুত্ব দেওয়া হয়েছে। আর বর্তমান সময়ে আলোচিত এক বিষয়, খন্দকার মোস্তাক এবং তিশা, তারা বাংলাদেশের বর্তমান সংবিধানের বয়স অনুযায়ী বিয়ে করেছেন। আর এ বিষয়ে আরেকটা কথা বলি যে খন্দকার মোস্তাক আহমেদের লেখা বই নিয়ে অনেকে কটূক্তি করছেন, অনেকে বিরোধিতা করছেন। এ ব্যাপারে বলি, যদি খন্দকার মোস্তাক আহমেদ তিশাকে বিয়ে না করে এই বইটি লিখতেন, তাহলে একজনও প্রতিবাদ করতেন না, হয়তোবা দু একজন কটূক্তি করতেন, কারণ সব লেখক সবার কাছে পছন্দ হয় না। তবে এতটা কটূক্তি বা প্রতিবাদ হতো না। এখানে তার লেখাটার সমস্যা নয়, তার বই লেখাটা সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে আপনাদের কাছে তার বিয়েটা। সবার লেখায় এক হবে না, সব লেখকই সবার কাছে পছন্দের হবে না, এটা স্বাভাবিক। তবে খন্দকার মোস্তাক আহমেদ যে গল্প লিখেছেন, আমি জানি না কি গল্প লিখেছেন, তিশার ভালোবাসা, আরেকটি বই লিখেছেন তিশা এবং মোস্তাক। এই টাইটেল অনুযায়ী হয়তোবা এটা প্রেমের কোনো গল্প। বর্তমান সময়ে ম্যাক্সিমাম যুবকই প্রেমের গল্প পড়তে পছন্দ করেন। যদি তিনি বিয়ে না করে এই গল্পটি লিখতেন, তাহলে অবশ্যই সবার কাছে এই গল্পটি খুব গ্রহণযোগ্য মনে হতো বা ভালো লাগতো। আশা করি উত্তরটা পেয়েছেন।